বৌদি, ও বৌদি, বৌদি। ওগো, কি হলো? কথা বলো। মানুষটা কালকে সকালবেলা বেরিয়ে গেল, আজ হঠাৎ করে কি হলো? কি হলো? কথা বলো গো, আমাদের ছেড়ে যেও না। কই গেলি রে ইরাবতী? আয়, এই নে জমিদার বাড়ির কর্তামশাই রসমালাই দিয়ে পাঠিয়েছে, খেয়ে নে। এরপর মাঠে গিয়ে কচু শাক তুলে নিয়ে আয়। আজ মেঘলা মেঘলা আবহাওয়া, ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক রাঁধুম। সত্যি মাসি, কচুর লতি দিয়ে ইলিশ মাছ আমার তো হেব্বি লাগে। ওই যে কবে রান্না করছো, মেশো বাড়িতে যেই দিন ছিল। তুমি এখনই বসো, আমি গিয়ে নিয়ে আসি। পাগলি রে। ইরাবতীর মা বাবা ছোটবেলায় মারা যাওয়ার পর ইরাবতী তার মাসির কাছেই মানুষ হয়। ঝড় বাদলের দিন, এই দেখি গা পোড়া রোদ, আবার এক মুহূর্তেই মেঘ ভেঙে বৃষ্টি। যাই, কচু কেটে নিয়ে বাড়ি যাই, মাসি আবার চিন্তা করবে। এই রেবতী, শহর থেকে এখনই খবর আসলো তোর মেশো আর বেঁচে নেই। যা গিয়ে তোর মাসিকে খবরটা দিয়ে দিস। কি বলছো ভজন কাকা? মেঘের গর্জনে কিছুই শুনতে পাচ্ছি না। ও ভজন কাকা! ও মা, ভজন কাকা চলে গেল, কিছুই তো শুনতে পারলাম না। যাই, কচু শাকের কথা বলেছি মনে হয়। ইরাবতী মেশো গ্রাম থেকে মাছ নিয়ে গিয়ে শহরে বিক্রি করে। আয় আয়, এত সময় লাগলো কচু আনতে? আকাশের দিকে কি দেখিসনি? যা, আমি কচু কেটে রান্না করি, তুই বিছনা পাত। তোর মেশো এসেই খেয়ে শুতে চায়, ওর এই বদঅভ্যাস চিরকাল থেকেই গেল। আচ্ছা মাসি, আমি এখনই যাচ্ছি। গ্রামের ঝড়, মেঘের গর্জন, ইরাবতী ও তার মাসি অপেক্ষা করে থাকে তার মেশোর জন্য। মাসি, মেশো প্রতিদিন এই সময়ে চলে আসে, আজ এখনো ফিরছে না। বাইরে এত বৃষ্টি, রাস্তায় মনে হয় আটকে পড়েছে বলো। রাত তখন গভীর হতে চলে, ইরাবতী না খেয়েই ঘুমিয়ে পড়ে। তার মাসি চিন্তায় ছটফট করে। এভাবে ভোর হয়ে সকাল হয়ে যায়, তাদের ঘুম ভাঙে ভজনের চিৎকারে। বৌদি, ও বৌদি, দরজা খোলো। ইরাবতী ও তার মাসি তাড়াহুড়া করে বাইরে বেরিয়ে এসে দেখে সামনে পড়ে আছে এক মৃত ব্যক্তি। তা দেখে সে মাটিতে পড়ে যায়। ওগো, কি হলো? কথা বলো। মানুষটা কালকে সকালবেলা বেরিয়ে গেল, আজ হঠাৎ করে কি হলো? ও ভজন ঠাকুরপো, কি হলো? কি ভাবে হলো? ওগো, কথা বলো, চুপ করে থেকো না। তুমি ছাড়া আমরা কি করে বাঁচবো? ইরাবতী ফ্যালপ্যাল করে তার মেশোর দেহটার দিকে তাকিয়ে থাকে। সে ছোটবেলায় তার মা বাবাকে চোখের সামনে গাড়ি চাপা পড়ে মরতে দেখেছে, আজ তার মেশোর মৃত্যু। বৌদি, আমরা কালে জানতে পারি দাদা শহরে ফেরার সময় বাসে চাপা পড়ে মারা যায়, কিন্তু ঝড়ের কারণে কালকে শহর থেকে গ্রামে আসা যায়নি। ইরাবতী, এখন তোর মেশো বেঁচে নেই, এই সংসারটা কি করে চলবে? আমিও কিছুই করতে পারছি না। মাসি, তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি একটা কাজ জোগাড় করে নিব। ইরাবতী মাসিকে সাহস দিয়ে বেরিয়ে পড়ে একটা কাজের সন্ধানে। সে অনেক জায়গায় যায়, দোকানে, বাড়িতে, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। তার সে এক গাছের নিচে আশ্রয় নেয়। চারদিকে পাখির
শোক হয়েছে, কিন্তু শান্তি পাচ্ছি না। মাথার উপর যে অনেক বোঝা। মা বাবা মেশো কত আপনজন চলে গেছে ওই আকাশে অনেক দূরে, ফেলে রেখে গেছে আমাকে, এই দুষ্টু মেয়েটিকে, যে কোনো কাজেই করতে পারে না। তখন ইরাবতীর সব কষ্ট গাছটিকে শোনাচ্ছে। তখন ইরাবতীর নজর পড়ে ওই কাকটির ওপর। তার চোখ জল। সেই কাকটিও যেন ইরাবতীর মতো অনেক একা। তখন ইরাবতী সেই কাকটিকে নিচে ডাকে, ও কাক বন্ধু, তুমিও কি আমার মতো অনেক একা যে কান্না করছো? তোমারও বুঝি মা বাবা নেই? ওরা মরে গেছে কি? না গো, আমার মা বাবা মারা যায়নি, আমি তো হারিয়ে গেছি। আমার মা বাবা আমাকে বাসায় রেখে খাবার আনতে গেছে। তখনই কিছু দুষ্টু মানুষ আমাদের বাসাটা ভেঙে দেয়। আমি ছিটকে মাটিতে পড়ে যাই। উঠে দেখি ওরা আমাদের বাসাটাকে ভেঙে তছনছ করে দেয়। আমি কেঁদে কেঁদে মা বাবাকে খুঁজি, কিন্তু পাইনি। তাই তো এখানে বসে বসে কান্না করছি। ও ছোট্ট কাক বন্ধু, তুমিও আমার মতো আমার মা বাবাকে হারিয়ে ফেলেছো। মাসি মেশোর কাছে আমি বড় হয়েছি, এখন তো মেশোকেও হারিয়ে ফেলেছি। তুমি আমার সাথে চলো। তুমি তোমার মা বাবাকে যতদিন না খুঁজে পাচ্ছ ততদিন তুমি আমার কাছে থাকবে। না গো, মা বলেছে মানুষেরা দুষ্ট হয়, ওরা আমাদের মেরে ফেলবে। আমি তোমার সাথে যাব না। না না ছোট্ট বন্ধু, তুমি ভয় পেও না, আমি খারাপ না, তোমার কোনো ক্ষতি আমি করব না। ইরাবতী ও কাকের মধ্যে দুজনের একটা ভালো বন্ধু হয়ে যায়। ইরাবতী কাকটিকে তাদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু তার মাসি কাকটিকে দেখে রেগে যায় অনেক। আমাদের খাবার জুটছে না, এখন একটা কাককে নিয়ে আসিস? এখনই নিয়ে যা, যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই রেখে আয়। ও মাসি, তোমার পায়ে পড়ি, ওই ছোট্ট কাকটি তার মা বাবাকে হারিয়ে ফেলেছে, ওকে তাড়িয়ে দিও না, ওর অনেক কষ্ট, ও তো অনেক ছোট এখনো মাসি। ও যে তার মা বাবাকে হারিয়েছে তুই কিভাবে জানলি? তুই কাকের সাথে কথা বলিস নাকি? আমি সত্যি কথা বলছি মাসি, তুমি আমার কথা বিশ্বাস করো। কিন্তু কাকটি আবারও যখন কথা বলে তার মাসি শুনতে পায় না, তাই তার মাসি কাকটিকে বের করে দেয়। বন্ধু, আমি চলে যাচ্ছি, তুমি কান্না করো না। কাকটি চলে যায় তাদের বাড়ি থেকে। ইরাবতী অনেক কান্না করে কাকটির জন্য। আজকে আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে। এই ইরাবতী, তুই না কাজ খুঁজছিলিস? জমিদার বাড়িতে পাখির দেখাশোনা করা কাজ আছে। শুনলাম জমিদার বাড়ির ওই পাখিগুলো অনেক দুষ্টু, কেউ ঠিক মতো দেখাশোনা করতে পারছে না। তুই যদি চাস তাহলে করতে পারিস কাজটি। ইরাবতী খবরটি শুনে তাড়াতাড়ি পা চালিয়ে জমিদার বাড়িতে যায়। তুমি নিশ্চয় শুনেছিলে আমার বাগানে ওই পাখিগুলো দেখাশোনা করা অতটা সহজ না, ওরা অনেক দুষ্ট। দেখো তুমি পারো কিনা, কিন্তু বেতনের কোনো সমস্যা নেই। জমিদার মশাই, আমি চেষ্টা করব। ভালো খবর বন্ধু, এই কাজটি করতে পারলে আমাদের সংসারও চলে যাবে, আর তুমিও আমার সাথে থাকতে পারবে। এটা সত্যি খুব ভালো কথা বন্ধু, কিন্তু তোমার মাসি তো আমাকে একটুকু পছন্দ করে না, তাহলে আমি কি করে তোমার সাথে থাকবো? তুমি আমার সাথে লুকিয়ে থাকবে, তুমি কোনো ভয় পেও না, আমি আছি। দিনের বেলা আমরা জমিদার বাড়িতে দুজনেই যাব, আর রাতে তুমি আমার সাথে থাকবে। বন্ধু, তুমি কত ভালো, তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সবই ঠিক আছে, কিন্তু জমিদার বাড়ির ওই পাখিগুলো নাকি খুব দুষ্টু, এখন তো আমার ভয়ও করছে বন্ধু। তুমি চিন্তা করো না, তোমার এই কাক বন্ধু আছে তো, এসব সব সামলে নেবে। আমিও তোমার বন্ধু হব বন্ধু। না না,
আমি তোমার বন্ধু হব, আমরা সবাই তোমার বন্ধু হব। আচ্ছা, বেশ বেশ, তোমরা সবাই আমার বন্ধু, আমি সবার বন্ধু। এই মেয়ের কাছে অদ্ভুত এক শক্তি আছে, আমার বাগানে থাকা সব পাখিকে নিজের বশে করে নিয়েছে।